আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পটল চিংড়ি রেসিপি বানিয়ে খেয়েছো। একবার এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। নিয়ে কড়াইতে দিয়ে অল্প করে লবণ দিয়ে আলু আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই আমি পটলকে ছিলে ভালো করে দু টুকরো করে নিয়ে আমি অল্প করে লবণ দিয়ে এবারে পটলগুলোও আমি লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তুলে নেব। এরপর আমি একটি মশলা করে নিচ্ছি। এরপর আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম। আমি আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন কুচি নিয়েছি, ওটা পেস্ট করে নিলাম। আরেকটি মশলা করছি, 2 চামচ চাল মগজ, 2 চামচ পোস্ত পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কিছু চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে আমি চিংড়ি মাছটার পেস্ট বানিয়ে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ পেস্ট বানিয়ে রান্না করব। কড়াইতে একটু তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দিয়ে টমেটো পেঁয়াজ ও আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এবারে মশলা আমি কষাতে থাকবো। অল্প অল্প করে পানি দিয়ে মশলা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাছের সাথে। মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে পোস্ত ও চাল মগজ বাটা দিয়ে দিচ্ছি, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে আবার আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আলু ও পটল ভাজা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পটল চিংড়ি তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে চিংড়ি মাছের পেস্ট করে এইভাবে রান্না করে খেয়ে দেখো। যারা চিংড়ি মাছ ও পটল পছন্দ করো না, তারাও এই রেসিপি চেয়ে চেয়ে খাবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপর আমি নেড়ে দিচ্ছি ভালো করে। নেড়ে দিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। এরপর এই রকম মাখা মাখা হয়ে গেলে ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ভালো করে ফুটিয়ে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।